অনুযায়ী হচ্ছে যেটা বাইর হয়। এবার আসি আমরা স্কোপ টু ক্যালকুলেশন। স্কোপ টু ক্যালকুলেশনটা কি? আমার হচ্ছে যে ইনডিরেক্ট এমিশন। তার মানে কি, আমার ইলেকট্রিসিটির মাধ্যমে আমার ফ্যাক্টরিতে কি পরিমাণ এমিশন হচ্ছে সেই জিনিসটাকে আমি স্কোপ টু ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, আহ আমার ধরেন ফ্যাক্টরিতে লাস্ট মাসে কি হয়েছে, 1,00,000 কিলোওয়াট হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে হচ্ছে যে ইলেকট্রিসিটি ইউজ হয়েছে। এখন এই যে নির্গমন ফ্যাক্টর যেটা আছে, নির্গমন ফ্যাক্টর হচ্ছে যে 0.85 কেজি CO2 পার কিলোওয়াট। পার কিলোওয়াট হচ্ছে আমার 0.68 কেজি হচ্ছে যে আমার এমিশন হয়। এখন আমাদের যে বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ অনুযায়ী হচ্ছে যে আপনার নির্গমন ফ্যাক্টর হচ্ছে 0.68। 0.68 মেগাওয়াট বা MWH পার এরকম কিছু একটা আছে। আমরা আমাদের বাংলাদেশ অনুযায়ী হচ্ছে 0.68 দিয়ে আমরা হচ্ছে গুণ করি। এখন মনে হয় বা এই এমিশন ফ্যাক্টরটাও মনে হয় চেঞ্জ হয়েছে। আমি একটু ইয়াটা ওয়েবসাইটে গেলে দেখতে পারবো আর কি। যাই হোক, আমি আপনাদেরকে ওই এমিশন ফ্যাক্টরটাও আপনাদেরকে এক্সেল ফাইলটা আমি দিয়ে দিব, যে এখন যেটা আপডেট হয়েছে সেটা। আমরা প্রিভিয়াস ইয়ার পর্যন্ত আমরা ক্যালকুলেশন করছি 0.68 দিয়ে। এখন নতুন করে মনে হয় এটা চেঞ্জ হয়েছে। যাই হোক, এবার আসি আমরা যে আমাদের ফ্যাক্টরির জন্য বা আমার ফ্যাক্টরিতে যে 1,00,000 কিলোওয়াটের জন্য আমার সেখানে কি পরিমাণ আমার এমিশন হয়েছে। এখন ধরেন আমার 1,00,000 কিলোওয়াট দিয়ে চলছে, এখন আমি 0.85 দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে আমার কি হচ্ছে 85,000 কেজি CO2 আমার হচ্ছে যে ফ্যাক্টরি থেকে পাইছি। এবং আমি যদি টনে নিয়ে যাই, 1,000 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমার হচ্ছে যে 85 টন আমার ইলেকট্রিসিটির মাধ্যমে হচ্ছে যে আমার এমিশন হয়েছে। এখানে আবার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন বা আপনাদের ফ্যাক্টরিতে আছে কিনা আমি জানি না, অনেক ফ্যাক্টরিতে এই জিনিসটা থাকে। তাদের ফ্যাক্টরিতে কি হয়েছে, তারা তাদের ফ্যাক্টরিতে ব্রয়লার আনে না, ব্রয়লারে দেখা গেছে ব্রয়লারের সার্টিফিকেশন করা, ব্রয়লারটাকে স্থাপন করা, তারপরে বিস্ফোরক অধিদপ্তর থেকে ব্রয়লারের সার্টিফিকেট নেওয়া, হাবি জাবি অনেক ঝামেলা। তো অনেক ফ্যাক্টরি কি করে, তখন তারা হচ্ছে যে এই যে ব্রয়লার কি জন্য ইউজ, আমার স্টিম উৎপাদনের জন্যই তো আমার ব্রয়লারটা ইউজ হয়। আর অনেক ফ্যাক্টরি কি করে, আরেকটা ফ্যাক্টরি থেকে ওই স্টিমটা কিনে নিয়ে আসে, কিভাবে মধ্যে পাইপের মাধ্যমে দিয়ে গেছে যে তারা স্টিম কিনে নিয়ে আসে। এই যে এখানেও কিন্তু আপনার হচ্ছে যে স্টিমটা কি হচ্ছে, উৎপাদন হচ্ছে আরেক জায়গায়, কিন্তু সেটা হচ্ছে যে আপনার ইউজ হচ্ছে যে আরেক জায়গায়। তো এটাও কিন্তু স্কোপ টু ক্যালকুলেশনের আন্ডারে চলে আসবে। তাহলে ধরেন আমরা ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরির কথা হিসাব করি, যে সেখানে কি হয়েছে, আমার ফ্যাক্টরি একটা অন্য আরেকটা ফ্যাক্টরি থেকে 20,000 কেজি স্টিম কিনছে। তাহলে এখন স্টিমের জন্য কি, স্টিমের জন্য একটা নির্গমন ফ্যাক্টর আছে যে 0.18 কেজি CO2 পার কেজিতে হচ্ছে যে আমার 0.18 করে আমার হচ্ছে যে এমিশন হয়। তাহলে আমার যদি 20,000-এর সাথে 0.18 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আসলে আমার সেখানে আমার এমিশন আমি পেয়ে যাই, যে আমার কতটুকু এমিশন হয়েছে। এবং আমি যদি 1,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমি টনে নিয়ে যেতে পারি, যে আমার 3.6 টন CO2 আমার হচ্ছে যে স্ট্রিম, যেটা হচ্ছে যে স্ট্রিম থেকে হচ্ছে যে আমার এমিশন হয়। তো এখানে হচ্ছে যে আপনার যখন ক্যালকুলেশনটা বের করে ফেলবেন বা ক্যালকুলেশনটা যদি বুঝে ফেলেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে যে আমার ফ্যাক্টরির স্কোপ ওয়ান এবং স্কোপ টু এমিশন কি কি। এবং প্রতি বছরে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি চাইলে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে করতে পারেন। আপনি যদি চান পুরো বছরের একসাথে করতে পারেন, আপনি যদি চান 6 মাসের একসাথে করতে পারেন, 3 মাসের একসাথে করে করতে পারেন, যে অনুযায়ী করে বাইরের রিকোয়ারমেন্ট থাকে বা যে অনুযায়ী করে হচ্ছে যে আপনার চাহিদা থাকে, যে আমার এইভাবে করে আপনাকে এমিশন গুলাকে ক্যালকুলেশন করে দিতে হবে। সো আপনি আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন। এবার আসি যেটা রিমাইন্ডার, যে ওই যে বললাম বাংলাদেশের জন্য এমিশন ফ্যাক্টর এটা দেওয়া থাকে, এটা আলাদা একটা দেওয়া আছে। আমি আপনাদেরকে ওই এক্সেল ফাইলে সেটা দিয়ে দিব। পাশাপাশি আমাদের সোলারের জন্য এমিশন একবারে জিরো, কারণ সোলার কেন ইউজ করব, সোলার ইউজ করব, আমরা সোলারটা হচ্ছে প্রাকৃতিক ভাবে আমার সূর্যের থেকে সেটা আমরা হচ্ছে যে একটা তাপের মাধ্যমে আমরা একটা আমার ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি ইউজ করতেছি। তার মানে কি, এটা আমার হচ্ছে যে গ্রিন গ্রিন এমিশন, বা এখান থেকে কোনো ধরনের এমিশন হচ্ছে না, বরং আমরা হচ্ছে যে এমিশন কমানোর জন্য সোলার লাগাইছি। সো সোলার থেকে কোনো ধরনের